কার্তিকের নেই ভোটার, নেই আধার কার্ড, তাই এসআইয়ের আবহে মহা ফ্যাসাদে পড়েছেন কার্তিক। মর্তের মতো স্বর্গেও কি এবার এসআইআর চালু হয়ে গেছে নাকি? কোন কার্তিকের কথা বলছি আর কেনই বা বলছি সবই বলবো, একটু সবুর করুন। মর্তে কার্তিক পুজোর প্রচলন বেড়েছে। সন্তান কামনায় বাংলা জুড়ে কার্তিকের আরাধনায় মাতেন ভক্তরা। কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে হয় এই পুজো। কার্তিক মাস চলছে আর কার্তিক পুজো আসন্ন। এই রাজ্যের উত্তর ২৪ পরগনার বাঁশবেড়িয়ায় মহা ধুমধামে একেবারে থিমের মোড়কে পূজিত হন কার্তিক ঠাকুর। রীতিমতো প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমান বহু মানুষ। বলা ভালো, বাঁশবেড়িয়া কার্তিক পুজোর জন্য বেশ জনপ্রিয়। তাহলে কি মর্তে পুজো নিতে এসেই এসআইয়ের বিপাকে পড়ে গেছে দেবতাদের সেনাপতি কার্তিক? না না, স্বর্গে আপাতত এসআইআর চালু হয়নি, তাই বিপদের আশঙ্কাও নেই। তবে মর্তের কার্তিক সেনাপতি পড়েছেন মহা বিপদে। কে এই কার্তিক সেনাপতি আর কি বা তার সমস্যা, সব জানাবো। আগে কার্তিক সেনাপতিকে ভালো করে দেখুন। মর্তে তো কার্তিক মাসে কার্তিক আরাধনা হয়, কিন্তু এই কার্তিক সেনাপতি বছরের ৩৬৫ দিন কার্তিক সেজেই ঘুরে বেড়ান। এটাই তার নেশা আর এটাই তার পেশা। এক স্বপ্নাদেশ বয়ে নিয়ে বেড়াচ্ছেন এই কার্তিক সেনাপতি, যার কারণেই আজ ভবগুড়ের মতোই বাঁচতে হয় তাকে। হাওড়ার শ্যামপুকুর ২ নম্বর ব্লকে রাজীবপুর গ্রাম, এই গ্রামে বাস কার্তিক সেনাপতির। এক ডাকে যাকে সবাই চেনে। সকাল হলেই পেটে কিছু দিয়ে কার্তিক সেজে বেরিয়ে পড়েন তিনি। তাকে বহুরূপী বলা চলে না, কারণ শুধুমাত্র কার্তিক রূপী দেখা যায় তাকে। কার্তিক সাজি কেন পছন্দ তার পিছনেও রয়েছে গল্প। দেবতা কার্তিক চিরকুমার হলেও হাওড়ার এই কার্তিক সেনাপতির সংসার ছিল। তবে তার স্ত্রী সন্তানদের নিয়ে ঘর ছাড়ার পর থেকেই এইরকম ভবঘুরে দশা তার। একটা মাত্র ভাঙাফুটো ঘরে বাস কার্তিক সেনাপতির। ওই ঘরেই রান্না থেকে ঘুমানো সবই করেন তিনি। ঘরের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কার্তিকের মূর্তি। দেখলে মনে হবে এমন কার্তিক প্রেম ধরাধামে কজনের আছে। কার্তিক সেনাপতির দাবি, তিনি স্বইচ্ছায় নন, দেবতা কার্তিকের নির্দেশেই তার রূপ ধারণ করে জীবন যাপন করছেন। এক স্বপ্নেই মিলেছে এই নির্দেশ। 12 বছর এইভাবে আছে, স্বপ্ন পার আমার ঘরে এসেছিল, স্বপ্ন দিয়েছিল। কি বলেছিল? বলেনি কিছু। ঘরের কোণেতে একমাত্র দেখতে পাচ্ছি, ফট করে মিলিয়ে গেল। আর গায়ে খুব সুগন্ধ পেয়েছি। তারপরে এই থেকেই আমি এরকম কার্তিক সেজে আমি চেয়ে চেয়ে বেড়াই। এ বাড়ি ও বাড়ি, দোকান, এই বেকিং করেই চলে। কার্তিক বলেছিল? না না না, কিছু বলেনি। ও দেখা পেয়ে, তার সুগন্ধ পেয়ে, মানে আমার ঘরে আসবে বলে আমি কোনদিন ভাবিনি। আমি আগে গান গাইতাম, ট্রেনে গান গাইতাম, ব্লেজার ফ্লেজার পরে রোজ লাগিয়ে গান গাইতাম। তা আমাকে ঠাকুর দেখা যায় বুঝতে পারি। ওই ঠাকুরই আমার দেখা দিল, স্বপ্ন দিল। স্বপ্ন দেওয়ার পর আমি কত বছর বা এরকম 12 বছর এভাবেই কার্তিক সেজে দিনে যা আয় হয় তা দিয়ে চলে দিন গুজরান। কিন্তু এসআইয়ের হলে কার্তিকের কি হবে? তাকে কি স্বর্গ থেকে দেবতা কার্তিক রক্ষা করতে আসবেন? কারণ এই কার্তিকের নেই কোনো আধার, ভোটার কার্ড, কোনোদিনও ভোট দেননি তিনি। এসআইআর হলে তাহলে কি দেশ ছাড়া হবে কার্তিক সেনাপতি? কেন তার সাথে এইসব জরুরি নথি নেই তা প্রশ্ন করা হলে উদাসীনভাবে কার্তিক সেনাপতির উত্তর কেউ করে দেয় না। করতে হবে, করতে গেলে বলছে যে আমরা পারবো না, অঞ্চল অফিস বলছে, জয়ন্ত পাত্র। কেউ কিছু বলছে না, শ্যামন মন্ডলকে বলছি, বলে কিছু নেই, ছাড়ো তো, এড়িয়ে যাচ্ছে। শ্যামন মন্ডল এখানকার হচ্ছে আপনার মানে পঞ্চায়েত। কার্তিক সেনাপতির জীবন এত খারাপ ছিল না। হাতিবাগানে তার বাড়ি ছিল। ভাগ্যের ফিরে এই দশা। প্রতিবেশীরাও আক্ষেপ করেন এই সাদাসিধে সরল মানুষটার জন্য। এসআইআর হলে কি হবে তার, তা নিয়ে চিন্তিত তারা। না না, কিছুই নেই, ভোটার কার্ডও নেই, আধার কার্ডও নেই, কিছুই ওর নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইরকম কেউ দেখে না? না, কেউ দেখে না। কিন্তু সকালবেলা বেরিয়ে যায়, আবার হয়তো দুপুরবেলা ঢোকে ঘরে। কোন রকম খাওয়া দাওয়া চলে আর কি। এসব কার্তিক সেজে? হ্যাঁ হ্যাঁ, ওই কার্তিক সেজেই। কার্তিক মাস, আর এই কার্তিক মাসে বাড়িতে বাড়িতে ফেলা হয় কার্তিক, আর সেখানে সাড়ম্বরে পুজো হয় কার্তিকে। তবে এই কার্তিকের কেউ নেয় না, দূরেই পড়ে থাকে। আধার কার্ড নেই, ভোটার কার্ড নেই, চাল নেই, চুলো নেই। রাস্তায় রাস্তায় কার্তিক সেজে প্রায় 12 বছর ধরে ঘুরে বেড়ায়। যা অন্ন জোগাড় হয় সেটা দিয়ে কিন্তু চলে। একসময় পরিবার ছিল,
এখন কেউ নেই, ভগ্নদশা বাড়ি। আর সেই বাড়ির মধ্যে গাদা গুচ্ছের কার্তিক জমা করে রেখেছে কার্তিক বাবু। সহজ সরল সাদাসিধে ভবঘুরে জীবনে চলার মাপকাঠি নয়। এতদিন সব ঠিক ছিল, তবে এসআইয়ের আবহে নথি না থাকলে বিপদ। কি হবে কার্তিক সেনাপতির মতো ভবঘুরেদের? কি লেখা আছে তাদের কপালে? প্রশ্নটা আমাদেরও।